তোমাদের স্কিন টাইপ কি, কিভাবে তোমরা খুব সহজেই সেটা বুঝতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের অনেকেরই কিন্তু নিজেদের স্কিন টাইপটা বুঝতে অসুবিধা হয়, যার জন্য তোমরা সঠিকভাবে তোমাদের স্কিন কেয়ার প্রোডাক্টটা নির্বাচন করতে পারো না। স্কিন কেয়ারের ক্ষেত্রেও যেমন নিজেদের স্কিন টাইপটা বোঝা প্রয়োজন, তেমনি মেকআপের ক্ষেত্রেও কিন্তু স্কিন টাইপটা বোঝা প্রয়োজন। কারণ স্কিন টাইপ অনুযায়ী সঠিক মেকআপ প্রোডাক্ট ইউজ না করলে তোমাদের মেকআপটাও কিন্তু লং লাস্টিং হবে না। তো তোমাদের স্কিন টাইপটা বোঝার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো রাতের বেলা ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে কোনো কিছু না অ্যাপ্লাই করেই ঘুমিয়ে পড়তে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুখটাকে কিন্তু জল দিয়ে একদমই ধোবে না এবং কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করবে না। তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো একটা টিস্যু পেপার। টি জোন এরিয়াতে টিস্যু পেপারটা নিয়ে ভালো করে চেপে চেপে দেখতে হবে সেখানে অয়েল আছে কিনা। এরপর গালের মধ্যে ভালো করে টিস্যু পেপারটা দিয়ে চেপে চেপে দেখবে যে সেখান থেকে অয়েল বেরোচ্ছে কিনা। যদি টি জোন এরিয়া থেকে অয়েল বের হয় আর গালের মধ্যে কোনো রকম কোনো অয়েল না থাকে, তাহলে বুঝতে হবে তোমাদের কম্বিনেশন স্কিন। আর যদি টি জোন এরিয়া থেকেও অয়েল বের হচ্ছে, গালের মধ্যে থেকেও অয়েল বের হচ্ছে, পুরো মুখটাই অয়েলি অয়েলি হয়ে আছে, তাহলে বুঝতে হবে তোমাদের অয়েলি স্কিন। আর যদি তোমরা দেখো টিস্যু পেপারটা মুখের মধ্যে বসছে না, একদম স্লিপ কেটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তোমাদের ড্রাই স্কিন। এগুলির মধ্যে যদি কোনোটি না হয়ে থাকে, যদি তোমরা ঘুম থেকে ওঠার পর দেখছো তোমাদের স্কিন অয়েলিও না, ড্রাইও না, কম্বিনেশনও না, স্কিনটা একদমই সফট, তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের নর্মাল স্কিন। এরপর আমি যেটা বলবো সেটা তোমাদেরকে কিন্তু কেউ বলবে না। তোমাদের কিন্তু এই টেস্টটাকে 3বার করতে হবে। কখন কখন করবে? গরমকালে একবার, শীতকালে একবার, আর সিজন চেঞ্জের সময় কিন্তু তোমাদেরকে এই টেস্টটা করতে হবে। কারণ এই সময়গুলোতে কিন্তু আমাদের স্কিন টাইপটা চেঞ্জ হতে থাকে, আর স্কিন টাইপ চেঞ্জ হলে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট এবং কিছু মেকআপ প্রোডাক্টও চেঞ্জ করতে হয়। এরকম আরো ইউজফুল টিপস পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু এখনই ফলো করে রেখো। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইউজফুল হয়ে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তাহলে আমি একটু মোটিভেট হই। আর চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো।